মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভীষণ মাথা ধরেছে, কিন্তু কালকে রাতের ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। একটু জল খাই। শ্রী কোথায়? শ্রী, শ্রী। ও বাবা, ও রাজ বাবা, তুই এসেছিস? আমাকে ডাকিসনি কেন বাবা? এই তো আসলাম আমি। মা, আহা গো, খেতে খেতে আমার ছেলের মুখটা একেবারে শুকিয়ে গেছে। তুই বস বাবা, আমি তো চানের জলটা রেডি করি, এবার রান্না হলেই তুই খেয়ে নিস। মা, শ্রী কোথায়? এই সুযোগ ওই মেয়েটার ঘাটটা এবার চেপে ধরি। সে আমি কি করে বলবো বাবা? তোর বউ তো সব নিজের ইচ্ছে মতো কাজ করে, সব ওর মন মর্জি। একদিন বাড়িতে ছিলিস না, সাপের 5 পা দেখছে, ধরাকে সরা জ্ঞান করছে। মা, শ্রী কোথায় একটু বলবে প্লিজ? কোথায় কি করে বলবো বাবা? বাড়িতে নেই এটুকু বলতে পারি। বাড়িতে নেই মানে? তোমাকে বলে যায়নি? বলে গেলে তো আবার কপাল খুলে যেত বাবা। কতক্ষণ আগে গেছে মা? সে তো বেরিয়েছে অনেকক্ষণ। সেজে গুজে না ড্যাং 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 করে চলে গেল, বলছে অফিস যাচ্ছি। তারপরে আবার হঠাৎ করে বলছে যে অফিস যাবো না, চাকরি করবো না। শ্রী বলেছে চাকরি করবে না? নাহলে আর বলছি কি? দেখ বাবা, তুই অনেক বড় চাকরি করিস, আমি জানি আমাদের চাল ডালের অভাব হবে না। দেখ, একটা মানুষের ওপর যদি চাপ পড়ে তার যে কি কষ্টটা হয়, নিজের জীবন দিয়ে তো আমি বুঝেছি বাবা। হ্যাঁ, আমি দুপাতা ইংরেজি না বলতে পারি, কিন্তু জীবনের অভিজ্ঞতা তো আমার কম নয়। কিন্তু মা, আমি একটাই বুঝতে পারছি না, শ্রী বললো চাকরি করবে না, তাহলে বেরোলো কোথায়? কি করে জানবো বাবা? আমাকে তো বলেনি কিছু। আমার তো এদিকে কাজ করতে করতে একেবারে শেষ হয়ে যাবার জোগাড়। আমি তোর বউকে বললুম যে বৌমা, তুই যখন চাকরিটা করছিস না, একটু রান্নাঘরে আয়, আমাকে সাহায্য কর। আর অমনি 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 কি মা? না বাবা, আমি বলবো না, তোদের মধ্যে কোনো কথা বলবো না। মা প্লিজ, প্লিজ বলো কি হয়েছে মা, প্লিজ। না, এ বললেই আমার নামে দোষ পড়বে। তোকে না বলেও আমি কি করব, উপায় তো নেই। অমনি একটা ফোন এলো, একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠলো। তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বললো অফিসে যাচ্ছি। জানিস বাবা, এই ফোনটাই হচ্ছে সব থেকে বড় কাল। বাড়িতে থাকলে তোর বউ ফোন নিয়ে সবসময় কুটুর 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 কুটুর, এই কথা বলছে এই লিখছে, এই কথা বলছে এই লিখছে। বাবা, কিছু একটা ব্যবস্থা কর। হাজার হোক বাড়ির বউ তো না। আমি না এগুলো দেখে আর সহ্য করতে পারি না বাবা। কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। দাঁড়াও, আমি দেখছি। আরে দেখছি কি? যা করার সেটা তুই কর। এই মেয়ে নিজের মতো চলবে তা তো হয় না, নিজের মন মর্জি খালি কেন? আমি কি মরে গেছি নাকি? মা, এসব কি বলছো তুমি? তোমার জায়গায় পরিবারে কেউ নিতে পারবে না। আর আমার জায়গা বাবা, আমি তো তোর বইয়ের মতি গতি কিছু বুঝতে পারছি না। এত বছর ধরে এই সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছি, আর আজ মা, এখনো তুমি আগলে রাখবে। তুমি এই পরিবারের মধ্যমণি। প্লিজ মা, এইভাবে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা তো এসে যায় বাবা। এই দেখ, তোর বউ বাড়িতে আসা স্তক, হাতে ফোন নিয়ে শুধু ঘুরছে। কার ফোনের অপেক্ষা করছিল কে জানে। আরে বাবা, তুই কি ওকে ফোন করেছিলিস? না মা, আমি শ্রীকে ফোন করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।